একজন মুসলিম মাত্রই সহজে বুঝবার কথা, পহেলা বৈশাখ কিংবা নববর্ষ পালন ইসলামে জায়েজ নেই, কারণ উৎসবের সাথে সংশ্লিষ্ট যাবতীয় রীতিনীতি বিধর্মীদের কাজ। এগুলো কখনো কোনো মুসলমানের কাজ হতে পারে না। এমন সব কাজ বা তার অনুকরণ ও ইসলামের বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। ঘটা করে পহেলা বৈশাখের শুরুই করা হয় কুফরি ও শিরকের মতো আচার পালনের মাধ্যমে। রমনা বটমূলে সূর্য ওঠার সাথে সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মাধ্যমে নতুন বর্ষকে বরণ করে নেওয়া হয়। বাহ! ফজরের সালাতের পরিবর্তে ছেলেমেয়ে একসাথে বসে সঙ্গীতের মাধ্যমে দিন শুরু করেন। কপালে লাল টিপ, শীতিতে সিঁদুর দেয়া মেয়েরা লাল পাড়ের সাদা শাড়িসহ ধুতি পাঞ্জাবি পরা ছেলেদের হাত ধরে শহরময় ঘুরে বেড়ানো। দিন ইসলামে পর্দা নামে যে একটি বিষয় আছে, সেদিন বোঝার কোনো উপায় থাকে না। চারুকলা থেকে এরপর বের হয় মঙ্গল শোভাযাত্রা নামক একটা ভয়ানক বিষয়। বিভিন্ন টিভি চ্যানেল মোটামুটি লাইভ দেখায় এই শিরকি মিছিল। ঢোল, তবলা, টুকটুকি বাজিয়ে, জীব জানোয়ারের মুখোশ পরে কিংবা মাথায় নিয়ে ছেলে মেয়ে একসাথে হুল্লোড় করতে করতে নাচতে থাকে মিছিলে। মঙ্গল শোভাযাত্রার মূল উপাদ্য থাকে সমাজ থেকে অশুভ শক্তি বিদায় করা। মাথায় করে নিয়ে বেড়ানো এইসব জীবজন্তুকে অশুভ শক্তি দূর করার প্রতীক বলে মানেন। সত্যি অবাক করার মতো। পহেলা বৈশাখ উপলক্ষে নতুন ডিজাইনের জামাকাপড় আসে মার্কেটে। নতুন জামা না কিনলে প্রেস্টিজ থাকে না তরুণ তরুণীদের। কেনাকাটা, সেই উপলক্ষে ঘুরে বেড়ানো ঈদের চেয়ে কোনো অংশে কম মনে হয় না। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো উন্মুক্ত কনসার্টের আয়োজন করে। নারী পুরুষ কোনো ভেদাভেদ ছাড়াই সেখানে ভিড় করে গান শুনে, নাচে, উল্লাস প্রকাশ করে। এমন সব অনুষ্ঠানকে আপনি কিভাবে দেখবেন বলেন? উপরের সব কয়টি কাজ পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে স্পষ্টত শিরক, কুফর, হারাম ও বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা পরবর্তী তাবেঈ বা তাবেঈদের কেউই এই জাতীয় কোনো অনুষ্ঠান পালন করেছেন বলে খুঁজে পাওয়া যায় না। ইসলামী শরীয়তে এইসব আচারের কোনো বিধান নেই। এইসব অনুষ্ঠানের সাথে যাবতীয় সম্পৃক্ততাকে ইজমার পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ ঘোষণা করেছেন সম্মানিত উলামারা। মুসলমান কেন এমন শিরকি অনুষ্ঠান বর্জন করবে না? এ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন সূরা আনআমের ৭১ নম্বর আয়াতে, হে মুহাম্মদ, তাদেরকে জিজ্ঞেস করুন, আমরা কি আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকব যারা আমাদের উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না? আর আল্লাহ যখন আমাদের সোজা পথ দেখিয়ে দিয়েছেন, তখন আবার কি আমরা উল্টো দিকে ফিরে যাব? আমরা কি নিজেদের অবস্থা সে ব্যক্তির মতো করে নেব যাকে শয়তানরা মরুভূমির বুকে পথ ভুলিয়ে দিয়েছে এবং সে হয়রান, পেরেশান ও উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ তার সাথীরা তাকে চিৎকার করে ডেকে বলছে, এদিকে এসো, এখানে রয়েছে সোজা পথ। বলো, আসলে আল্লাহর হেদায়েতই একমাত্র সঠিক ও নির্ভুল হেদায়াত এবং তার পক্ষ থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে। বিশ্বজাহানের প্রভুর সামনে আনুগত্যের শির নত করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসরণ করবে সে তারই অন্তর্ভুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র কুরআনে কারিমে ইরশাদ করেন, যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে কুশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত। সূরা আল ইমরান আয়াত ৮৫। আল্লাহ আরও বলেন, তোমাদের প্রত্যেকের জন্যই আমি একটি নির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি। সূরা আল মাইদা আয়াত ৪৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দিনের নবপ্রচলিত বিষয়সমূহ থেকে সতর্ক থাকো, কেননা প্রত্যেক নতুন বিষয় বিদআত এবং প্রত্যেক বিদআত ভ্রষ্টতা। সুনানে আবু দাউদ হাদিস ৩৯৯১ ও জামে তিরমিজি হাদিস ২৬৭৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সর্বোত্তম বাণী মহান আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন এবং সর্বোত্তম আদর্শ মুহাম্মাদের আদর্শ। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হল দিনের মধ্যে নব উদ্ভাবিত বিষয়। আর নব উদ্ভাবিত প্রত্যেক বিষয় বিদআত এবং প্রত্যেক বিদআত হল ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। সহিহ মুসলিম হাদিস ১৫৩৫ ও সুনানে নাসাই হাদিস ১৫৬০। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আগমন করলেন, আর মদিনাবাসীর দুটি দিন ছিল
যাতে তারা বিনোদন বা খেলাধুলা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, এই দিন দুটি কি? তারা বলল, আমরা এই দিনে জাহিলি যুগে খেলাধুলা করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তোমাদেরকে এই দিন দুটির পরিবর্তে উত্তম দুটি দিন দান করেছেন, আর তা হল ঈদুল ফিতরের দিন ও ঈদুল আজহার দিন। সুনানে আবু দাউদ, হাদিস 1134। উপরের হাদিসের মাধ্যমে ইসলাম ও অন্য ধর্মের যাবতীয় উৎসবের মধ্যে পার্থক্যকারী হিসেবে সামনে এসেছে বছরে দুটি মাত্র দিন, ঈদুল ফিতরের দিন ও ঈদুল আজহার দিন। অনেকেই প্রশ্ন করবেন বলে রেডি হয়ে আছেন নিশ্চিত। পয়লা বৈশাখ তো আমাদের হাজার বছরের ঐতিহ্য, এটি তো ধর্মীয় কোনো উৎসব নয়, তাহলে এটা কেন বিদআত হবে? বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের বাংলা বর্ষ শুরুর দিনে আমরা তো একটু আনন্দ করতেই পারি। 1 নম্বর বিষয়, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। মুসলমানদের জন্য উৎসবের দিন দুইটি, এর বাইরে কোনো একটি দিনকেও উৎসব আকারে নেয়ার কোনো উপায় নেই আমাদের। উপরের শেষ হাদিসটি যথেষ্ট এই বিষয়টি প্রমাণ করার জন্য। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবার পরে যে দুইটি উৎসব বাতিল ঘোষণা করে মুসলিমদের 2 ঈদের ঘোষণা দিয়েছিলেন, তার একটি ছিল নওরোজ বা নতুন বর্ষের উৎসব। আর কিছু কি বলার আছে এত কিছুর পরেও? তারপরেও অনেক ভাই বোন এর বিপরীতে যুক্তির পাহাড় দাঁড় করাবেন। অবশ্যই এই যুক্তির পাহাড়ের ভিত্তি তাকওয়ার উপরে নয়, অনিবার্য ধ্বংসই এর পরিণতি। আমরা একমাত্র মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন মুসলিমদেরকে তাদের দ্বীনের ব্যাপারে গর্বিত করেন এবং ইসলামকে দৃঢ়ভাবে মেনে চলতে সাহায্য করেন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নববর্ষ পালনে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।